গণভোটে আমাদেরকে মেইনলি হলো গণভোটে আমাদেরকে ডাকানো হয়নি। আমাদের গণভোটের যে যে প্রোফাইলটা তৈরি করা হয়েছে, যেটা জুলাই সনদ তৈরি করা হয়েছে, আমাদেরকে কোনো ধরনের সংলাপে ডাকা হয়নি। না নির্বাচন কমিশন, না সংস্কার কমিশন, কেউ আমাদের ডাকে নাই। এখন সেক্ষেত্রে এই গণভোটে অনেক ভালো কিছু আছে, কিন্তু অনেক খারাপ কিছু আছে। যেখানে স্বাধীনতা 1971 সালে স্বাধীনতা যুদ্ধকে খর্ব করা হয়েছে, তার সম্মান ভুলুণ্ঠিত করা হয়েছে, মুক্তিযোদ্ধাদের অবস্থান খারাপ করা হয়েছে। এখানে অনেক বিষয়গুলো আছে, ইন্ডিভিজুয়ালি কিছু অ্যাক্ট নিয়ে আসা হয়েছে। সেজন্য আমাদের পার্টির চেয়ারম্যান গণভোটে আমাদের না ভোট দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তরুণরা এখনো বিভক্ত, বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত। তরুণ আমাদের এখানে দেখো বহু তরুণ আছে। হ্যাঁ, আমাদের তরুণ নাই আমরা বললে ভুল হবে। হ্যাঁ, তরুণদের দল মানে যে দল তরুণদের দল, সে দলটা শেষের দিকে, নিঃশেষ হওয়ার পথে। তারা তারা এখন পরগাছা হয়েছে, আরেকজনের উপর ভর করে দুই একটা সিট আশা করতেছে তারা নেওয়ার জন্য। তা আমি সেক্ষেত্রে মনে করি তরুণ আমরা সবাই, হ্যাঁ, আমরা বৃদ্ধ প্রবীণ মধ্যবয়সী তরুণ সকলে সম্মিলিত চেষ্টার মাধ্যমে একটা রেজাল্ট হয়। হ্যাঁ, সংযোগ করছি আমরা। সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত সাড়া, আমরা মনে করি যে ইনশাআল্লাহ যদি নির্বাচনটা লেভেল প্লেইং ফিল্ড থাকে, সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে লাঙ্গল প্রতীক বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে ইনশাআল্লাহ। এটা আমরা প্রত্যাশা করছি। আমরা কিছু কিছু ব্যতিক্রম দেখতেছি, যে আমরা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কিছু কথাবার্তা আমরা মানুষের মুখ থেকে পাচ্ছি, বিভিন্ন ক্যান্ডিডেটের মুখ থেকে। এটা আমরা প্রত্যাশা করি না। কারণ নির্বাচন আপনাদের এজেন্ডা নিয়ে আপনারা নির্বাচন করবেন, আমাদের কথা নিয়ে আমরা নির্বাচন করব। আমাদের মধ্যে সৌহার্দ্য থাকবে, আমাদের মধ্যে সবার প্রতি সম্মানবোধ থাকবে। আমরা সেইভাবে আমরা নির্বাচনটা করতে চাই। তাহলে কিন্তু নির্বাচনী মাঠটা ভালো থাকবে, সহিংসতা হবে না, এটা আমরা প্রত্যাশা করি। আর আমাদের রংপুর তো একটা পিসফুল জায়গা, একটা সুন্দর জায়গা, যেখানে আমাদের রাজনৈতিক সহিংসতা কম। আমরা সব দলের মানুষের সঙ্গে আমরা সবাই মোটামুটিভাবে পরিচিত, এবং সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আমাদের আচরণ বিগত সময়ে ছিল, এখনও আছে। আমি আশা করবো যে তার এটাকে মেনটেন করে চলবে। আর নির্বাচন কমিশন যে আচরণ বিধি দিয়েছে, সেই আচরণ বিধিটা যদি আমরা ফলো করি এবং ফলো করে যদি নির্বাচন করি, তাহলে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। জাতীয় পার্টি তো অনেক প্রতিবন্ধকতার মুখে নির্বাচন করতেছে। আপনারা জানেন যে লাস্ট দিন পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে কি পারবে না, এটা নিয়ে নানা সংশয়। হ্যাঁ, লাঙ্গল প্রতীক থাকবে কি থাকবে না, এটা নিয়ে সংশয়। পার্টি অফিস জ্বালানো হচ্ছে, লোকজনকে উপর আক্রমণ হচ্ছে, তারপরে কিন্তু জাতীয় পার্টি আমরা ভোট করতেছি 196টা আসনে। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহর উপর আমরা অবিচল আস্থা রেখে বলছি যে ইনশাআল্লাহ আমরা আমাদের কাজ করে যাব। মানুষ যদি আমাদেরকে ভালো মনে করে, আমাদের বিগত সময় জাতীয় পার্টির যে সুসময়টা চলে গেছে, তাদের যদি স্মরণ থাকে, অবশ্যই তারা লাঙ্গল প্রতীকে ভোট দেবে।